চীনের তিয়ানজিনে জমকালো আয়োজনে শুরু হলো সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলন। প্রায় ২০টি দেশের নেতাদের সামনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এখন এসসিওর কাঁধে অধিকতর দায়িত্ব এসে পড়েছে। রবিবার রাতে ভোজ সভায় দেওয়া বক্তব্যে শি বলেন, এসসিও শুধু নিরাপত্তাই নয়, সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন ও সমৃদ্ধির মিশনও বহন করছে। তিনি জোর দিয়ে বলেন, এই সম্মেলনের লক্ষ্য হবে সমস্ত পক্ষের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সহযোগিতার নতুন গতি সঞ্চার করা। ২ দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ২০১৮ সালের পর এই প্রথম চীন সফরে গেছেন। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষের পর সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে মোদীর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। অন্যদিকে সমান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও চীন আইসিসির সদস্য নয়, তাই বেইজিংয়ের মাটিতে তাকে আটকানোর কোনো সুযোগ নেই। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই এসসিওকে কখনো কখনো ন্যাটোর বিকল্প নিরাপত্তা জোট হিসেবে তুলে ধরে আসছে। এ বছরের সম্মেলন আরও গুরুত্বপূর্ণ, কারণ ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর এটিই প্রথম এসসিও সম্মেলন। বৈশ্বিক দক্ষিণের শক্তি প্রদর্শনে এই সমাবেশ তাই প্রতীকী ও কৌশলগত উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ। সম্মেলনের প্রথম দিনেই শি জিনপিং ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠকে বসেন। দুই নেতা সীমান্ত সমস্যা সমাধান ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেন। মোদী বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগোবে। আমাদের দুই দেশের ২৮০ কোটি মানুষের ভাগ্য জড়িত পারস্পরিক সহযোগিতার সঙ্গে। তিনি যোগ করেন, সাম্প্রতিক সময়ে সম্পর্ক অর্থবহ পথে এগোচ্ছে। শি জবাবে বলেন, সীমান্ত ইস্যু যেন পুরো চীন ভারত সম্পর্ককে সংজ্ঞায়িত না করে, বরং দুই দেশকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে এগিয়ে যেতে হবে। চীনা প্রেসিডেন্টের ভাষায়, যদি উন্নয়ন সুযোগ তৈরি করাই হয় মূল লক্ষ্য, হুমকি নয়, তবে চীন ভারত সম্পর্ক ক্রমেই স্থিতিশীল ও সুস্থ পথে এগোবে। গত অক্টোবরে রাশিয়ায় ৫ বছর পর প্রথমবারের মতো শি মোদীর সাক্ষাতের মধ্য দিয়ে যে উষ্ণতা তৈরি হয়েছিল, তিয়ানজিন সম্মেলন সেই সেতুবন্ধন আরও মজবুত করছে। এর আগে আগস্টে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই দিল্লি সফর করে সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা দেন। দুই দেশের সীমান্ত আলোচনা পুনরায় চালু, ভিসা প্রদান ও সরাসরি ফ্লাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছে। রবিবার তিয়ানজিনে পৌঁছেছেন প্রেসিডেন্ট পুতিন। আগামী দিনে তিনি শি ও মোদীর সঙ্গে বৈঠকে বসবেন, যা নতুন বৈশ্বিক জোট ও শক্তির সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।